আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আপনি যখন জন্মগ্রহণ করবেন, এই পৃথিবীর মানুষগুলো কত আপন, কত ভালোবাসা দেয়, কত পৃথিবীর আপনজন হয়। জীবনের ৪ টি সময়ে এই পৃথিবীর মানুষগুলো সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে থাকে। তখন শত্রুতার কোনো ভাব থাকলেও সেখানে সেই সময় কিন্তু থাকে না। ১, আপনি যখন জন্মগ্রহণ করবেন পৃথিবীতে, আপনি একজন ছোট বাচ্চা, তখন আপনাকে সবাই আদর করবে, সবাই ভালোবাসা দিবে। আপনার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বাবা-মা, আপনার পাড়া-প্রতিবেশী, এমনকি যারা আপনার ফ্যামিলির শত্রু, তারাও দেখবেন আপনার জন্য বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবার কিন্তু আপনার জন্য নিয়ে আসবে, আপনাকে ভালোবাসা দিবে। আপনি তখন বুঝবেনই না যে এই পৃথিবীটা, শুধু দেখবেন পৃথিবীটা কত সুখময়, কত মানুষ আপনাকে ভালোবাসে, বোঝার কোনো ক্ষমতাই নাই। নাম্বার ২, আপনি যখন বিয়ে করবেন, সে বিয়ের সময় দেখবেন আপনার আত্মীয়স্বজন, বাবা-মা, পাড়ার প্রতিবেশী, এলাকার লোকজন, বন্ধু-বান্ধব সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে। আপনাকে বিভিন্ন ভরসা দিবে, আপনাকে পথ দেখাবে। আপনি কোন পথে গেলে আপনার ভালো হবে, কোন পথে গেলে আপনি জীবনটা সাকসেসফুল করতে পারবেন, কোন পথে গেলে আপনার ফ্যামিলির যে দাম্পত্য জীবনটা সেকে আপনি সুখী করতে পারবেন। বিভিন্ন পথ অনুসরণ করবেন। তাই সেই মানুষ বুদ্ধিগুলো কিন্তু ফ্যামিলি থেকে দিবে, আত্মীয়স্বজন দিবে, বন্ধু-বান্ধব দিবে। আপনাকে সেই সময়টা, বিয়ের সময়টা, বিশেষ করে ২-৪ দিন আপনি বুঝতেই পারবেন না যে পৃথিবীর কঠিনতম সময়টা কখন মানুষের কাটে। দুঃখের জায়গাটা আপনি বোঝার অনুভবই করবেন না। সেই বিয়ের সময়ে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে থাকে। নাম্বার ৩, আপনি যখন বিয়ের পরে বিভিন্ন পেশার কাজে নিয়োজিত হবেন, সেটা চাকরি করেন, সেটা ব্যবসা করেন, আপনি যেকোনো কাজ করেন না কেন, আপনি যখন বিভিন্ন চাকরি করে, ব্যবসা-বাণিজ্য করে আপনি অনেক পয়সার মালিক হবেন, তখন দেখবেন আপনি অনেক পয়সার মালিক হওয়ার পরে আপনার বন্ধু মহলের অভাব থাকবে না। আপনার যারা শত্রু আছে তারাও আপনাকে ভালোবাসা শুরু করবে। আপনার কোনো শত্রুই থাকবে না। আপনাকে পাড়া, প্রতিবেশী, এলাকার মানুষ, ছোট থেকে বড়, আপনার বাবা-মা, ছেলে-মেয়ে সবাই আপনাকে ভালোবাসবে। আপনার যদি কেউ ভুলক্রমে শত্রুতা থাকেও আপনার প্রতিরোধ করা লাগবে না। আপনার যারা বন্ধু মহল আছে, আপনার আশেপাশে যারা মানুষ আছে, শুধু আপনার পয়সা থাকলেই চলে। পয়সার মালিক হবেন। আপনাকে এতভাবে ভালোবাসার খাতিরে আপনি না বললেও আপনার শত্রুর মোকাবেলা কিন্তু এরা করে দিবে। এটা হচ্ছে আপনাদের পৃথিবীতে আমরা দেখেছি যাদের পয়সা বেশি তারাই কিন্তু সবচেয়ে বেশি সুখময় জীবন যাপন করে। আপনি যখন ধনাত্ম ব্যক্তি হবেন তখন আপনি দুনিয়ার দুঃখটা আপনি বুঝতে পারবেন, মনে করবেন এই দুনিয়ার সকল কিছুই আমার আপন। নাম্বার ৪, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখনও দেখবেন এই পৃথিবীর মানুষগুলো সবচেয়ে বেশি আপন হয় শুধু আপনাকে বিদায় দেওয়ার জন্য। আপনার যারা শত্রু তারাও আপনার জানাজায় আসবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য একটু হইলেও আলোচনা করবে। ১ দিন, ২ দিন, ৩ দিন বাজারে, বন্দরে, রেস্টুরেন্টে, মাঠ, স্কুলের ঘাটে, মাঠে, বিভিন্ন জায়গায় মানুষ, এলাকার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে নিয়ে আলোচনা করবে। মৃত্যুর সময় তখন কোনো শত্রু থাকে না, সবাই আপনাকে ভালোবাসা দিবে। তখন হয়তো আপনি দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, কিন্তু তখন যদি আপনি খেয়াল করতে পারতেন, আপনি বুঝতে পারতেন এই গ্রামের, এই দেশের, এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কত ভালোবাসে। এই ৪টা সময় ব্যতীত একজন মানুষকে বর্তমান সময়ে মানুষ কেউই ভালোবাসতে চায় না, কেউ দুঃখের সাথী হতে চায় না, কেউ দুঃখের পাশে থাকতে চায় না। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলেছি। শুধু মরণের অভিজ্ঞতা ব্যতীত ৩টা অভিজ্ঞতা অর্জন থেকে আজকে কথাটি বলেছি। হয়তোবা আজকে আমি মানুষ, আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলি। আমার এই ৩টে অভিজ্ঞতার ক্ষেত্রে আমার যেটা হয়েছে, মানুষ একমাত্র সুবিধার ক্ষেত্রে মানুষ সবসময় পাশে থাকে। আপনি একটু দুঃখে পড়ে দেখেন, আপনি একটু কষ্ট করে দেখেন, আপনি একটু অসহায় হয়ে দেখেন, আপনার পাশে কেউ থাকবে না। আমার মতামতটা যদি কথা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো